মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর ছাদে একটু ওয়াকিং করতে এলাম। আমি খুব একটা মর্নিং ওয়াক করার সুযোগ পাই না। আসলে আমার মেয়ের যেহেতু সকালে স্কুল থাকে, তার জন্য সকালের দিকে এতটাই ব্যস্ততা থাকে যে এক্সট্রা করে টাইম বের করতে পারি না। আসলে অনেক রাত্রিরেই শোয়া হয়, আর যেই থেকে ইউটিউবে এসেছি সেই থেকে রাত্রিরে একটু এডিটিং করা, ভয়েস ওভার করা, যার জন্য টাইমটা অনেকটাই বেরিয়ে যায়। যার ফলে একদম খুব মর্নিং মানে 5টা, কখনো 4:30 এরকম টাইমে উঠতে পারি না। আজকে তবে উঠেছি, 5:45 উঠেছি, আর উঠেই ব্রাশ করে ছাদে এসে একটু ওয়াকিং করছি। এরপর মেয়ের জন্য টিফিন বানাবো। আর যেহেতু এখন 6টা বাজে, সেই জন্য মেয়ে ঘুমাচ্ছে। আমার মেয়ে যেহেতু 7:30টায় ঘর থেকে বেরোয়, তো তার জন্য আমি ওকে 6:45, কখনো 7টায় ঘুম থেকে তুলি। আসলে ওকে যদি তাড়াতাড়ি তুলে দেওয়া হয় তাহলে ও প্রচণ্ড কান্নাকাটি করে, আর যার ফলে স্কুল যাওয়াতে লেট হয়ে যায়। আজ অনেক দিন পর আমার মেয়ের একটা পছন্দের খাবার বানাচ্ছি, সেটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। তো এরই পাশে আমার মেয়ে এই স্যান্ডউইচে চিজ দিতেও ভীষণ ভালোবাসে, মানে চিজটা দিলেও খেতে ভালোবাসে। বাট আমার কাছে চিজ নেই, তাই মেয়োনিজটাকেই আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এই স্যান্ডউইচের রেসিপিটা এতটাই সহজ, যেটা আর এক্সট্রা করে বলা লাগে না। তবে আমি এখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো এই 3টেই সবজি ইউজ করেছি। আসলে আমার কাছে শসা ছিল না, তাই শসা দিইনি। আর এটা সবাই করে, আমিও করি। স্যান্ডউইচের ক্ষেত্রে আমি প্রথমে ব্রেডকে সেঁকে নিই, তারপরই স্যান্ডউইচের সবজির কোটগুলো দিয়ে আবার সেঁকে নিই বাটার দিয়ে। যাই হোক, আমি আজকে কিছু কথা মানে বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে থাম্বনেল দেখে, সরি, টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি কি ব্যাপারে কথা বলতে চাইছি। যে হ্যাঁ, এখন যতটাই মানে খুব নর্মালিভাবে বলতে পারছি, বাট তখনের সিচুয়েশানটা এইরকম ছিল না। এক কথায় বলতে পারেন, মানে সেই মুহূর্তে আমার পা থেকে মানে জমিন সরে গেছিলো। মানে আমি জাস্ট মানে কি বলবো, হতভম্ব হয়ে গেছিলাম যে আমি কি করব এবার। তবে উপরওয়ালার কাছে অবভিয়াসলি প্রার্থনা করি যে আমার সঙ্গে বা আমার মেয়ের সঙ্গে যেটা ঘটেছে সেটা অন্য কারোর সঙ্গে না ঘটে। আসলে মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে সেই সিচুয়েশানটা আমি এখনও ভাবলে আমার এখনও বুকের ভেতরে যেন ধড়ফড় করে। আমি এমনি মাইন্ড থেকে খুবই স্ট্রং। মানে যে কোনো কী বলে, মানে মুসিবত আসার আগে আমি নিজেকে সামলাতে পারি। মানে আমার ভাই বোন কিন্তু এতটা স্ট্রং নয়, মানে ওদেরকে আমাকে একটু আগলাতে হয়। মানে হ্যাঁ, এটা অবশ্যই যে আমার ভাই বোনের থেকে আমি সব থেকে বড়, আর সেটা তো আমার দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়েই যে ওদেরকে সামলানো। কিন্তু তবুও মেন্টালি দিক থেকে আমি যথেষ্ট স্ট্রং। কিন্তু আমার মেয়ে তো আমার জীবনের সব কিছু। আর আমার একটাই মেয়ে। আর আমার জীবনে মানে অনেক ঝড়, অনেক মানে যন্ত্রণা, অনেক কষ্ট সব কিছু মানে অতিক্রম করে আমার মেয়ের যখন আমি মুখ দেখি, তখন সত্যি বলছি জীবনের সমস্ত কষ্ট আমার একদিকে চলে যায়। জীবনে এক একটা মুহূর্ত এমন গেছিল যে যেখানে কেউ ছিল না, কিন্তু আমার এই ছোট্ট ফুটফুটে মেয়েটা ছিল আমাকে সাহারা দেওয়ার। ও খুব ছোট হলেও মানে ওর মানে বুদ্ধি থেকে ও অনেক বড়। ও এত বাচ্চা হয়েও আমাকে অনেক মোটিভেট করে, আমাকে কখনো বলে যে মা, তুমি কষ্ট পেও না মা, আমি তোমার সঙ্গে আছি মা, আমি তোমার সঙ্গে থাকলে তোমার কিসের কষ্ট। তখন সত্যি ভাবি যে একটা মা হওয়া কতটা ভাগ্যের ব্যাপার, যে তার সন্তান তার এই অসময়ে তাকে সান্ত্বনা দিচ্ছে আর তাকে কাছে টানছে। যাই হোক, সেই দিনকে যেটা ঘটেছিল, মানে আমি কিছুদিন আগে ভিডিও শেয়ার করেছিলাম যে আমি মলে গেছিলাম। তো অ্যাকচুয়াল মলেতে প্রথমে বললাম যে আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল, মানে এই নয় যে আমরা শপিং করতে যাব। তবে যখন আমরা বাইরে বেরিয়েছিলাম, আমার হাজব্যান্ড মানে আমি যখন মলেতে ঢুকবো তার আগে আমার হাজব্যান্ড বলল যে প্রিয়া, আজকে কিছু শপিং করব।
তো যাই হোক, ঠিকই ছিল। আর বেসিক্যালি আমার মেয়ে যখন আমাদের সঙ্গে বাইরে বেরোয়, ও মোটামুটি ওর পাপার হাত ধরেই থাকে। মানে আমি অ্যাকচুয়াল মানে বাইরে বেরোলে বাবুকে একটু মানে করি, মানে আমি বলি যে তুমি তোমার পাপার সঙ্গে থাকো। আসলে আমার একটু আনকমফোর্টেবল ফিল হয়, কারণ বাবু যেহেতু ছটফট করে। তবে এইবারেও আমার বাবু আমার হাজব্যান্ডের হাত ধরেই ছিল। কিন্তু যখন আমরা শপিং করছিলাম, তো শপিং করতে করতে ও মানে কখনো আমার কাছে চলে আসছিল, আবার কখনো পাপার কাছে চলে আসছিল। তো আমরা শপিং করলাম, ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর আমরা যখন মানে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখন বেসিক্যালি যেটা হয় মলেতে, যে অটোমেটিক সিঁড়ি, তো অটোমেটিক সিঁড়িতে মানে প্রথমে আমার হাজব্যান্ডের একটা কল এসেছিলো, তো ও বাবুর হাতটা ছেড়ে ও কথা বলতে বলতে আগেই নিচে নেমে গেছিলো। আর আমার মেয়ে আমার সঙ্গে ছিল, মানে আমি ওর হাত ধরেছিলাম। তো যখন আমি সিঁড়ির কাছে এসেছি, তখন আমার মেয়ে না সিঁড়িতে ওর পাপা যেহেতু নিচে নেমে গেছে। আর মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আমার মেয়ে যেহেতু প্রথম থেকেই মানে ওর পাপার সঙ্গেই ও কমফর্টেবল, মানে ওর পাপার সঙ্গেই বাইরে বেরোয়, পাপার সঙ্গেই রাস্তা ক্রস করে, মানে সব কিছু রাস্তা মানে পার করে, এখানে ওখানে যাওয়া এভরিথিং। বাট ও যখন দেখছে ওর পাপা পুরো মানে সিঁড়ির নিচে নেমে গেছে, মানে ও একটু ঘাবড়ে গেছে। ও ভাবছে যে যে পাপা নিচে নেমে গেল, এবার আমি কিভাবে নামবো। এবার ও কাঁদতে শুরু করে দিয়েছে, আলটিমেট মানে কাঁদছে। ঠিক আছে, তো আমি তখন ওর হাতটা ধরে আমি বললাম যে বাবু তুমি কেন কাঁদছো, আমি আছি তো। তখন ও বলছে না, আমাকে ভয় পাচ্ছে, আমি পা দিতে পারছি না, আমি ভয় পাচ্ছে। এবার ওর পাপা নিচে থেকে বলছে যে বাবু তুমি পাটা দাও, আমি নিচে আছি, তুমি অটোমেটিক তুমি নিচে চলে আসবে, পা দাও, সিঁড়িটাতে পা দাও। তো ও পা দিয়েছে জানেন, ও পা দিয়ে একটা পা মানে সিঁড়িতে দিয়েছে, আর একটা পা আমার দিকে করে ও আবার মানে ভয়েতে কাঁদতে শুরু করে দিয়েছে। তখন এবার আমি ওর হাতটাকে না মানে জাপটে ধরেছিলাম, যে আমি এটা ভয় পাচ্ছিলাম যে ও যদি পড়ে যায়, তো আমি ওকে ধরে মানে আমি কি বলবো, এখনও ভাবতে গেলে আমার চোখে জল চলে আসছে। যে মানে ওই মুহূর্তে আমি মানে আমার এইটুকু আমার সেন্স ছিল না যে আমি আমার বাবুর হাতটা চেপে ধরে আছি, যে আমি হাতটা ছাড়িনি। আসলে মানে বাইরে বেরিয়ে বাবুর হাতটাকে চেপে ধরি, যে কারণ কারণ বাইরেতে অনেক থাকে, গাড়ি টাড়ি থাকে, যার জন্য একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বাবুর হাতকে চেপে ধরা। তো সেই মুহূর্তে একটা এমন সিচুয়েশান ঘটে গেছিলো যে আমার মেয়ে ও তো নিচে মানে যখন অটোমেটিক সিঁড়িতে তো পা দেওয়া মাত্রই তো ওটা অটোমেটিক নিচে নেমে যাবে, এখানে তো আর এক্সট্রা করে ওর ওঠার আবার প্রয়োজন নেই। বাট ওখানটা কি হয়েছিল, মানে ও সিঁড়িতে একটা মানে সিঁড়িতেও নেমে গেছে, আর আমি উপর থেকে ওর হাতটা এমনিভাবে ধরে চেপে ধরে রেখেছি। আর আমার একটুও মনে নেই যে আমি সিঁড়িতে নামিনি, মানে আমি উপরেই দাঁড়িয়ে আছি, আর আমার মেয়ে মানে সিঁড়িতে নিচে নেমে যাচ্ছে, আর ওর হাতটা আমি চেপে ধরে আছি। এমন একটা সিচুয়েশন হয়েছে, মানে আমার মেয়ে পুরো মুখ থুবড়ে ও মানে সিঁড়ির উপরটাই পড়বে। তখন এবার আমার হাজব্যান্ড পিয়া করে এরমভাবে চেঁচিয়ে উঠেছে, আমি পুরো এরম থতমত খেয়ে গেছি, আমি বাবুর হাতটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিতেই মানে বাবু মানে একটু পড়তে গিয়ে নিজেকে ও ব্যালেন্স করে নিয়েছে, মানে ও একটু এরমভাবে ধরে করে নিয়েছে। তো আমার হাজব্যান্ডও তো পুরো শকড হয়ে গেছে। আমার হাজব্যান্ড ভেবেছিল যে আমার মেয়ে হয়তো মানে পুরো মুখটা থুবড়ে একদম সিঁড়ির উপরে পড়লো। আর অটোমেটিক সিঁড়ি যেহেতু ওটা সম্ভবত লোহা টোহা দিয়ে বানানো, আর খাঁজ খাঁজ কাঁটা কাঁটা করা আছে, তো আমি জানি না পড়ে গেলে কি হতো। তো মানে মানে কি বলবো, সিচুয়েশানটা এমন হয়েছিল, আমি তো ভাবলাম যে হয়ে গেল, মানে আমার মেয়ে হয়তো উপর হয়ে পুরো সিঁড়িটার উপরে পড়লো, ওর মানে মানে শরীরের মানে হয়ে গেল, আঘাত লেগে গেল, মানে আমি জাস্ট কাঁপছিলাম ওখানে। তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি এত মানে কেয়ারলেস কী করে হতে পারো, যে তুমি দেখছো না যে বাবু নিচে নেমে গেছে, তুমি হাতটাকে চেপে ধরে আর উপরে দাঁড়িয়ে আছো। কিন্তু মানে আমি না মানে ওখানটা একটু ভ্যাকা চ্যাকা খেয়ে গেছিলাম। তো ওই কথাটাই আমার সারা রাস্তা মনে পড়ছিল, যে আমি কি ভুল করতে যাচ্ছিলাম, আমি কীভাবে এরম করতে পারি। আমার একটা ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ও যদি পড়ে যেত, ওর যদি কিছু ক্ষতি হতো, কী করতাম আমি। কারণ আমার মেয়ে, এটা সবারই একটা মায়ের কাছে তার বাচ্চা যে কতটা ইম্পর্টেন্ট এটা বলার দরকার হয় না। কিন্তু তবুও মানে আমি সারা রাস্তা শুধু কাঁদছিলাম, আর নিজেকে মানে কোসছিলাম, নিজেকে দোষারোপ করছিলাম যে আমার দ্বারা কি ভুল হচ্ছিল, আমি কি বড় ক্ষতি করছিলাম, আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতেই পারতাম না। তারপর মানে আমি কি বলবো, আমি সেই সিচুয়েশানটা আমার এখনও ভাবলে এখন আমার মানে পা হাত থরথর করে কাঁপে। আমি শুধু ভাবি যে একটা মা, সে তো তার বাচ্চাকে প্রোটেক্ট করে, নয় তার বাচ্চাকে মানে আঘাত করে, কিন্তু আমার দ্বারা আমার বাচ্চার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, আমি কি করতাম।
তো আমার মেয়েকে আমি জড়িয়ে ধরে কাঁদছিলাম আর কাঁদতে কাঁদতে বলছিলাম যে বাবু, মা খুব ব্যাড না, মা খুব ব্যাড, মা তো তোমায় প্রোটেক্টই করতে পারেনি। তো তুমি তোমার পাপার সঙ্গে সব সময় থাকো, তো মায়ের সঙ্গে একবার এসে তোমার এত বড় ক্ষতি হচ্ছিল মা, তো মা ব্যাড, মার সঙ্গে আর কখনো বাইরে বেরোবে না। আমার মেয়ে, মানে আই এম রিয়েলি ভেরি লাকি ওম্যান যে আমার মেয়ের মতো আমি মেয়ে পেয়েছি। তো আমার মেয়ে তখন আমাকে জড়িয়ে ধরে বলছে যে ডোন্ট ওয়ারি মম, এটা হতেই পারে, এরকম কোনো তোমার দোষ নেই মা, মাম্মা তোমার কোনো দোষ নেই, আসলে আমিই ভুল করে না দাঁড়িয়ে গেছিলাম। মানে ও আমার দোষ দিল না, ওর দোষটা নিজের করছে। এত ছোট বাচ্চা, সত্যি এইরকম মানে এত মাসুম বাচ্চাদের না দেখে একটা শেখা উচিত যে সে বাচ্চারা মানে কত আমার, মানে আমাকে কতটা করে। তো যাই হোক, তো সিচুয়েশানটা সামলাতে আমার কিছুদিন টাইম লেগেছিল, আমি জাস্ট ওটা ভুলতে চাইছিলাম। কিন্তু তারপর আবার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি, শেয়ার করে আমার মনটা একটু হালকা করি। তবে অবশ্যই বাইরে বেরোলে একটা, বিশেষ করে বাচ্চার সঙ্গে থাকলে কেয়ারফুলি থাকা অবভিয়াসলি দরকার। কারণ বাচ্চা তো আমাদের ওপরই ডিপেন্ড হয়ে থাকে। আসলে ওদের মনে হয় যে আমরা পৃথিবীর মধ্যে সব থেকে প্রোটেক্ট জায়গার মধ্যে আছি যখন আমার বাবা মায়ের কাছে থাকি। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, আমার কথাগুলো শেয়ারও করলাম। আর তার সঙ্গে আমার কিছু কাজ, আমি কি রান্না করলাম, আমার মেয়ের ফেভারিট চিংড়ি মাছ রান্না